আশপাশের দেশের সন্ত্রাসীদের কাছ থেকে কেএনএফ অস্ত্র পেয়েছে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদের নির্মূলে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি। একই সাথে সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিকের উদ্ধারে অগ্রগতির কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। গত বুধবার ও বৃহস্পতিবার 16 ঘন্টার ব্যবধানে বান্দরবানে দুটি ব্যাংকের 3টি শাখায় সশস্ত্র কেএনএফ সদস্যদের হামলার পর শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। চট্টগ্রামে মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী জানান, পাহাড়ে সশস্ত্র বিদ্রোহীদের দমনে সরকার কঠোর অবস্থানে। তাদের সাথে আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ আছে এবং পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড ইতিমধ্যে যারা ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র তাদের কাছে এসছে বলে জানা গেছে। সুতরাং তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে এবং তাদেরকে নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। গত 12 মার্চ 23 নাবিক সহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়া এমভি আবদুল্লাহ জাহাজ দ্রুত উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। যারা হাইজ্যাক করেছে তাদের সাথে আলাপ আলোচনা চলছে এবং নাবিকরা ভালো আছে, তাদের খাওয়া দাওয়ারের কোনো অসুবিধা নেই, তারা কেবিনে আছে এবং আমরা আশা করছি, যেহেতু আলোচনা অনেক দূর এগিয়েছে, আমরা আশা করছি সহসা তাদেরকে মুক্ত করা সম্ভবপর হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।